বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে শনিদেবের শক্তি কিন্তু হঠাৎ করেই অনেকটা বেড়ে গেছে। আর তার প্রভাব পড়তে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে। কেউ পাবেন বড় সাফল্য, আবার কেউ পড়তে পারেন কিন্তু কঠিন পরীক্ষার মুখে। আজ আমরা জানব কোন ৫টি রাশির জীবনে শুরু হতে চলেছে চড়াই এবং উতরাই, আর কীভাবেই বা এই সময়ে নিজেকে রক্ষা করবেন সেটিরও বিস্তারিত কিন্তু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে, এবং শনিদেবকে কেন্দ্র করে কিন্তু হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে শনিদেবের গোচর সবসময় কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে কিন্তু অন্যতম হয়ে থাকে, কারণ শনিদেবকে কর্মফলদাতা বলা হয়ে থাকে। এবং পঞ্চাঙ্গ অনুসারে যেটি বলা হচ্ছে, কুম্ভ রাশি থেকে বেরিয়ে যে মীন রাশিতে প্রবেশ করেছেন শনিদেব, সেই ক্ষেত্রে কিছু মিনিটের অপেক্ষাতেই কিন্তু বদলে যেতে পারে বেশ কিছু রাশির জীবন। সুসময় আসতে পারে এবং সমস্যার সম্মুখীনও কিন্তু হতে পারেন। আসুন জেনে নিই আজকের কোন কোন রাশির ওপর পড়তে চলেছে এই শনিদেবের গোচর, এবং শনিদেবের এই গোচরের প্রভাবে যে কোন রাশির ওপরে অত্যন্ত ফল ভালো আসতে চলেছে এবং কোন রাশির ওপরে ফল বিফলও যেতে চলেছে, সেটিও জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকের ভিডিওটি আরও বিস্তারিত একটু জেনে নেওয়া যাক। তো শনিদেবের প্রভাব কেন এত গুরুত্বপূর্ণ? শনিদেবের যে গ্রহটি আছে, তবে শনি গ্রহকে বলা হয়ে থাকে কর্মফলের বিচারক, এবং মানুষের ভালো মন্দ কাজের ফল তিনি কিন্তু সময় মতো ফিরিয়ে দিতে পারেন। যখন শনিদেবের শক্তি বৃদ্ধি পায় তখন জীবনে হঠাৎ সমস্যা কিন্তু আসতে পারে, কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, সম্পর্কের দিকে আপনাদের পরীক্ষা দিতে হতে পারে। এই সব পরিস্থিতির তৈরি কিন্তু হতে পারে আপনাদের ক্ষেত্রে, কিন্তু যারা ধৈর্য ধরে পরিশ্রম করেন তাদের জন্য শনিদেব শেষ পর্যন্ত বড় সাফল্যও কিন্তু এনে দিতে পারেন। যে কোনো জায়গা থেকে বড় সাফল্যতা কিন্তু এনে দিতে পারে। তো এই আজকের যে 5টি রাশি রয়েছে, 5টি রাশির মধ্যে কে কে রয়েছে সেটিই থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। এবং আজকের এই 5টি রাশির মধ্যে যদি আপনি থেকে থাকেন সেটিও কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আমরা যেটি দেখা যাচ্ছে জ্যোতিষশাস্ত্রে, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ কাজের চাপ বাড়তে পারে, কিন্তু এই সময় ধৈর্য ধরে কাজ করলে ভবিষ্যতে বড় উন্নতির সম্ভাবনা রয়েছে বলেও মনে করা হচ্ছে। পরিশ্রমের দিক থেকে বা পরামর্শের দিক থেকে আমরা যেটা বলবো, আপনাদের পরিশ্রম করতে হবে অত্যন্ত বেশি পরিমাণে, এবং পরামর্শ দিক থেকে বলবো রাগকে নিয়ন্ত্রণে রাখুন, তাতে আপনাদের কিন্তু আখিরে অনেকটাই উপকার হবে মেষ রাশি জাতক জাতিকাদের। দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি একটু কঠিন কিন্তু হতে পারে। পরিবারের কিছু ভুল বোঝাবুঝি তৈরি কিন্তু হতে পারে। স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু নজর রাখা জরুরি বলে মনে করা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। এরপর আসছে 3 নম্বর রাশি। 3 নম্বর রাশিটি রয়েছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে, তবে অহংকার বা তাড়াহুড়ো করলে সুযোগ কিন্তু হাতছাড়াও হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। কারণ এই সময়টি শনিদেবের যে প্রভাবটি এবং শনিদেবের গ্রহটির যে গোচরটি ঘটতে চলেছে তার ফলে কিন্তু অনেক বড়সড় পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু তাই অহংকার এবং তাড়াহুড়ো করলে কিন্তু আপনাদের সুযোগ হাতছাড়া হতে পারে। চলুন এবার যাই 4 নম্বর রাশি মকর রাশিতে। মকর রাশির ওপর শনিদেবের বিশেষ প্রভাব থাকে। এই সময়ে পরিশ্রম অনেক গুণ কিন্তু বাড়বে আপনাদের ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে আপনাদের পরিশ্রম কিন্তু অনেক গুণ বাড়বে এবং অনেক গুণ পরিশ্রম করতে হবে আপনাদের, কিন্তু সেই পরিশ্রমে কিন্তু ভবিষ্যতে বড় সফলতা এনেও দিতে পারবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো এর ফলে আপনাদের যেই পরিশ্রমের ফলটি কিন্তু আপনারা অতি সহজে পেয়ে যাবেন মকর রাশি জাতক জাতিকারা।
তো 5 নম্বর রাশি এবং শেষ রাশি যেটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে হঠাৎ চড়াই এবং উতরাই কিন্তু দেখা দিতে পারে। কখন সফলতা পাবেন এবং কখনো বাধা, এই দুইয়ের মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে। তবে সঠিক সিদ্ধান্ত নিলে বড় লাভও কিন্তু হতে পারে আপনাদের জন্য। শনিদেবের অশুভ প্রভাব কমানোর উপায় কি থাকছে আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা একটু বিস্তারিত বলবো। শনিদেবের অশুভ প্রভাব কাটানোর জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু সৎভাবে থাকতে হবে, প্রথমত যেটি বিশেষ করে। তার সাথে সাথে শনিবার শনিদেবের মন্দিরে সরিষার তেল দান করুন, এতেও কিন্তু অনেক উপকার পাবেন। গরিব মানুষকে খাদ্য বা কালো তিল দান করতে পারেন, তাতেও কিন্তু অনেক শুভ ফল মিলবে বলে মনে করা হয়। প্রতিদিন ভগবান শিবের নাম জপ করুন, তাতেও কিন্তু অনেক ভালো ফল মিলবে। এই কাজগুলি করলে শনিদেবের অশুভ প্রভাব অনেকটাই কিন্তু কমে যায় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে। শেষে একটাই কথা বলবো, মনে রাখবেন শনিদেব কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন না এবং অন্যায় করেনও না। তিনি শুধু মানুষের কর্মফল ফিরিয়ে দিতে পছন্দ করেন এবং কর্ম অনুযায়ী কিন্তু কর্মফলও কিন্তু দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে আপনারা সৎ কর্ম করুন, সৎ পথে চলুন। সৎ পথে চললে শনিদেবের কৃপায় জীবনে বড় উন্নতির সম্ভাবনাও কিন্তু দেখা দিতে পারে এবং অনেক বড়সড় উন্নতিও কিন্তু হতে পারে শনিদেবের কৃপায়। আপনাদের যে কোনো ব্যক্তি 12টি রাশির মধ্যে প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছে যে আপনারা যেই রাশিটি হয়ে থাকেন না কেন, আপনারা যদি সৎ পথে চলেন এবং সৎ কর্ম করেন, তাতে কিন্তু শনিদেবের কৃপা আপনাদের ওপর বর্ষণ হবে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। অবশ্যই লাইক করুন আর আপনার রাশি কোনটি কমেন্টে লিখে জানাবেন। জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষী সংক্রান্ত এবং গ্রহ সংক্রান্ত রাশিফল সম্পর্কিত নতুন কোনো ভিডিওর আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি শীঘ্র পৌঁছে যায়। চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতন সকলকে রাধে রাধে।